এটা হচ্ছে ডিসি ভোল্টেজ রেগুলেটর সার্কিট। এই চার্জার ফ্যান, এটা হচ্ছে চার্জার ফ্যান। চার্জার ফ্যানের জন্য আমি এই সার্কিটটি তৈরি করেছি। এই চার্জার ফ্যানের শুধু মোটরটি রেখে আর বাদ বাকি যা পার্টস আছে সবগুলো ফালিয়ে দিয়েছি। এর আগের পার্টস ছিল এগুলো, সার্কিটটি নষ্ট হয়ে গেছে। এবং এটার সাথে আরেকটা সার্কিট ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এগুলো রিপেয়ার করা যায়নি বলে আমি নতুন সব কিছু নিজের মতন করে সেটিং করে দিয়েছি। যেমন এটা হচ্ছে ব্যাটারি, নতুন ব্যাটারি কেনা। এখানে দেখেন আমি ওই সার্কিটের পরিবর্তে একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিয়েছি এবং এখানে দুটি সুইচ আছে। একটি হচ্ছে লাইটের সুইচ, দেখুন লাইটটি জ্বলে উঠছে। আর এটা হচ্ছে ফ্যানের সুইচ, দেখুন এটা হচ্ছে সেই ফ্যান, দেখুন চলতেছে। এই ফ্যানটার পাওয়ার কমানো বাড়ানোর জন্য আমি এই ভোল্টেজ রেগুলেটর সার্কিটটি তৈরি করলাম। আর এটা হচ্ছে ডিসি 24 ভোল্ট বাল্ব। এটা দিয়ে আমি টেস্ট করে দেখলাম যে আসলে আমার রেগুলেটর ঠিক আছে কিনা, ওকে হয়েছে কিনা। তার সাথে আরেকটা জিনিস তৈরি করেছি, দেখুন এটি হচ্ছে ডিসি ভোল্টেজ রেগুলেটর, সরি অটো কাট সার্কিট। ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে সেই সার্কিট। দেখুন কিভাবে এটি তৈরি করলাম। আমি আবার একটু আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এটি যখন ঘুরাইতেছি তখন কিন্তু বাড়বে আস্তে আস্তে। এই বাল্বের দিকে একটু লক্ষ্য করুন, দেখুন একটু একটু করে কিন্তু বাড়তেছে। কমিয়ে দিচ্ছি, দেখুন এটা কমিয়ে দিলে কমতেছে, দেখতে পাচ্ছেন? কমিয়ে দিলে কমতেছে, আবার একটু একটু কিন্তু বাড়তেছে। আপনারা এই বাল্বের দিকে খেয়াল করুন, দেখুন এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখুন এই যে বাড়তেছে, আলো কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে। সো এভাবে ডিসি ভোল্টেজ রেগুলেটর সার্কিট তৈরি করতে পারবেন আপনারাও। আমি আপনাদের কিভাবে এটি করলাম সেটি সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দিয়েছি, তারপরে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এর জন্য আমি একটি মসফেট নিয়েছি। মসফেট W20 ব্লু কালারের তারটা কিন্তু এখানে এই মসফেটের ভোল্টেজ ইন করতেছি, এমিটার দিয়ে আউট করতেছি। এটা যদি এনপি কিন্তু আমরা ইমিটার দিয়ে কালেক্টর দিয়ে ভোল্টেজ ইন করতাম। সরি, এটা হচ্ছে ইমিটার হচ্ছে মাঝখানেরটা। তে আমি ইমিটার দিয়ে কিন্তু ভোল্টেজ ইন করতেছি, কালেক্টর দিয়ে আউট করতেছি। সো আসলে অ্যাকচুয়ালি উচিত ছিল কালেক্টর দিয়ে। পিএন ও পিএনপি ট্রানজিস্টরের মধ্যে এই হচ্ছে পার্থক্য। আর এখানে মসফেটের ক্ষেত্রে হচ্ছে পি চ্যানেল ও এন চ্যানেল। এটি আমাদের পি চ্যানেল, সেই কারণে আমরা এটির যেখানে কি বলে ড্রেনের ওইখানে কিন্তু আউটপুট বের করে নিয়ে বাল্বের টার্মিনালে লাগিয়েছি। এটা সরি মাঝখানেটা হচ্ছে ড্রেন, আর এই